ছোলা বুট মোটামুটি সবাই তৈরি করতে পারেন। তবে একটু মজাদার করে তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ হয়। আর আমি একটু সহজভাবে তৈরি করছি। এখানে ২৫০ গ্রাম ছোলা আমি প্রায় ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা এখন সিদ্ধ করতে দিয়ে দিব। এখানে সিদ্ধ করার জন্য একটু সামান্য হলুদ গুঁড়া আর আদা বাটা আর একটু সামান্য একটু লবণ আর পানি দিয়ে এটা সিদ্ধ করব যতক্ষণ না সিদ্ধ হয়। তো আমার ছোলাটা অনেকক্ষণ ভিজানোর কারণে এটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এক্সট্রা কোনো অন্য কিছু আমার দিতে হয়নি। তো আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় কিছুক্ষণ পরে আমাদের যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি পানি ঝরিয়ে রেখে দিলাম। এরপর একটা পাত্রের মধ্যে প্রায় ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচিটা একটু বেশি ভালো করে দিতে হবে পেঁয়াজ কুচিটা। আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এদিকে আদা রসুন বাটা ১/২ চা চামচ করে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজের সাথে আমি আদা রসুন বাটা একটু ভালো করে দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। আর এখানে একটু কষানোর পরে তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া সামান্য পরিমাণে প্রায় ১/২ চা চামচ, মরিচ গুঁড়ো ১/২ চা চামচ দিলাম। আর এখানে একটু লবণও দিলাম স্বাদ মতো। তারপর এটা দিয়েও আমি আবার একটু কষিয়ে নিলাম। তো একটু পানি দিয়েছি আমি সামান্য পরিমাণে। তারপর এখানে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়ো ১/২ চা চামচ। তো এগুলো আসলে টালা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন জিরাটা বাটার চেয়ে। তারপর আমি একটু আবারও একটু ভেজে নিয়ে তাতে এখানে একটা বড় আলু এভাবে কুচি করে নিয়েছি। এভাবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। চাইলে কিন্তু সিদ্ধও দিতে পারেন। তো এটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি মসলার সাথে। তারপর একটু প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটা দিয়ে আমি আবার একটু সিদ্ধ করব। এরপর এটা সিদ্ধ করতে যতক্ষণ লাগবে আর সিদ্ধ আলু দিলেও আপনারা দিতে পারেন। তবে এটার সাথে এভাবে আলুটা দিলেও কিন্তু টেস্টি হয়। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে পানি ঝরিয়ে রাখা সেই ছোলাটা আমি দিয়ে দিলাম। ছোলা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। একটু পানিও আছে। তারপর অল্প কিছুক্ষণ আমি প্রায় ৫ মিনিটের মতো জন্য ঢাকা দিয়ে রাখবো। ৫ মিনিট পরে যখন এটা একটু ভাজা, ভাজা হয়ে যাবে, একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এখানে ২-৩ মিনিট ভেজে তারপর এটা আমি কিন্তু উঠিয়ে নিব। এখানে আর কোনো কিছু আমি দিচ্ছি না। আমি একটু আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে না। প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে একটা পাত্রে নিয়ে নিলাম। তো এরপর এর সাথে গরম অবস্থায় দিতে পারেন অথবা একটু ঠান্ডা করলেও দিতে পারেন। তো আমি ভিডিওতে দেখানোর জন্য এখন আমি এখানে কিছু জিনিস দিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজ একটু বড় করে কেটে দিলাম। তারপর শসা কুচি দিলাম। তারপর দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো স্বাদমতো দিবেন। তবে এভাবে দিলে টেস্টটা খুব ভালো আসে। ধনেপাতা কুচিও দিলাম। এরপর দিব আর লবণটাও চেক করে নিবেন। এখানে দিলাম বিট লবণ প্রায় ১/২ চা চামচ করে। দিয়ে আমি সবগুলো উপকরণ ছোলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার একটু ভালো করে চামচ দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে করে তৈরি করলে ছোলাটা যে এত টেস্টি হয় একবার হলেও তৈরি করে দেখবেন। বাসায় কিন্তু সেদিন এমনি, এমনি খাওয়া হয়ে যাবে এটা। এই রমজানে আমি অনুরোধ করব একবার হলেও এভাবে ছোলা তৈরি করে দিবেন। তো উপর দিয়ে সাজানোর জন্য আমি একটু গাজর কুচি দিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।